বাংলার রাজনীতিতে বড়সড় মোড়। জোট ভাঙার পথে হাঁটল এআইএমআইএম। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্ট জানিয়ে দিল মিম। শুক্রবার সকালে দলের তরফে জানানো হয়, আসন্ন নির্বাচনে বাংলায় একাই লড়াই করবে তারা। এর আগে আসাদুদ্দিন ওয়েসির দল হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী ময়দানে নেমেছিল। এমনকি মুর্শিদাবাদের সভা থেকে জোট প্রার্থীদের সমর্থনেও আহ্বান জানিয়েছিলেন ওয়েসি। এমনকি হুমায়ুন কবিরকে মুসলিমদের মূলত দেখভাল করার নেতা হিসাবেই তিনি বিবেচনা করেছিলেন। তবে হঠাৎই বদলেছে রাজনৈতিক অবস্থান। দলের দাবি, হুমায়ুন কবিরের কিছু বক্তব্য এবং তথ্য প্রকাশের পর মুসলিম সমাজের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই বিতর্কিত অবস্থানের সঙ্গে আর যুক্ত থাকতে চায় না এআইএমআইএম। এই পরিস্থিতিতে আজ থেকে জোট প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে দল স্পষ্ট করেছে, প্রান্তিক মানুষের স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে এবার বাংলা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়েসির দল। ভবিষ্যতেও কোনো জোট না যাওয়ায় ইঙ্গিত দেওয়ার হয়েছে মিমের তরফ থেকে। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস, বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব এই নির্দেশ দিয়েছেন। আর ওনার নির্দেশে আমরা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম হুমায়ুন কবিরের সাথে জোটটা ভেঙে দিয়েছে। আগামী 2026 ইলেকশন আমরা ইন্ডিপেন্ডেন্টলি এমআইএম লড়বে, আর বাংলাতে এআইএমআইএমের নিজের ক্ষমতাতে লড়বে। বাংলাতে এআইএমআইএম নিজের ক্ষমতা দেখাবে পশ্চিম বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারকে আর এই দেশের প্রধানমন্ত্রীর ঢপবাজ সরকারকে। কারণ এরা যেভাবে এসসি এসটি ওবিসি মাইনরিটিসদেরকে বঞ্চিত করে, এই তৃণমূল কংগ্রেস সরকার বলুন বা নরেন্দ্র মোদী সরকার বলুন, এরা যেভাবে এসসি এসটি ওবিসি মাইনরিটিসদের ভোট নিয়ে খেলোয়াড় করে ওদেরকে আজকে মজবুর করে রেখে দিয়েছে। ওই মজবুর ব্যাকওয়ার্ড ক্লাসের লোকদের সাথে আমরা আছি, আগামী দিন থাকবো। আর বাংলা অ্যাসেম্বলি ইলেকশন খুব ভালো ক্ষমতাতে। দেখুন, আর এই যে ভোটের আগে কার্যত মিম থেকে বিচ্ছিন্ন হয়ে আম আদমি উন্নয়ন পার্টি নামে নতুন দল খুলেছে হুমায়ুন কবির। এরপরে এক ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তিতে পড়েছেন তিনি। যদিও ভাইরাল ভিডিও ভুয়ো দাবি করে তিনি জানান, বিরোধীদের এবার ভোট হারাতে জনগণ তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। দলের রেজিস্ট্রেশন কবে? 31শে ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24শে মার্চ 2026। 30 তারিখ থেকে মনোনয়ন হচ্ছে, 30 থেকে 6 আর 2 এপ্রিল থেকে 9। সেই সমস্ত পর্ব কাল মিটে গেছে। আজকে 10 তারিখ। তারা যদি তাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তো আজকে বাংলার মানুষের কাছে অনেক জিজ্ঞাসা আছে। আমার আজকে নতুন করে আরো জিজ্ঞাসা যে ওনাদের হাতে, ববি হাকিমের হাতে যদি এই ভিডিও থাকতো, তাহলে 22 তারিখে যখন আমি তার বিরুদ্ধে দল ঘোষণা করলাম, 31 তারিখে যখন ইলেকশন কমিশনে আমার দল রেজিস্ট্রেশন হলো, এই রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে আমার দলের রেজিস্ট্রেশন হওয়ার আগে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে সেখানে